খ্রিস্টানদের পোপের অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে করা হয় আর পোপের মৃত্যুর পর তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় কেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার সেসব রহস্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। পোপের মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে হয়? পোপের মৃত্যুর পর ভ্যাটিকানে সবচেয়ে প্রথমে একজন ব্যক্তিকে ডাকা হয়। তার কাজ শুধু মৃত্যুর ঘোষণা করাই নয়, বরং একটি বহু পুরনো প্রথা পালন করা। তিনি পোপের আসল নাম ধরে 3 বার ডাকেন। যদি কোনো উত্তর না আসে তাহলে তিনি একটি রূপোর হাতুড়ি দিয়ে পোপের মাথায় 3 বার আলতো করে আঘাত করেন। এই ভিডিওতে আপনি তা দেখতে পাচ্ছেন। এটি দেখে নিশ্চিত করা হয় যে পোপ আর জীবিত নেই। এরপর তিনি পোপের আংটিটি খুলে নেন এবং সেই হাতুড়ি দিয়েই সেটি ভেঙে ফেলেন, যাতে কেউ তার অপব্যবহার করতে না পারে। সোলেমান নোভেন ডায়ালিস 9 দিনের অন্তিম শ্রদ্ধাঞ্জলি। পোপের মৃত্যুর পর ভ্যাটিকান সিটি 9 দিন ধরে শোক পালন করে। প্রতিদিন পোপের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এটি শুধু একটি ধর্মীয় প্রক্রিয়া নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ক্যাথলিকদের শ্রদ্ধাঞ্জলি। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হাজার হাজার মানুষ জড়ো হন, মোমবাতি জ্বালানো হয়, ঘণ্টা বাজে এবং প্রতিদিন একটি নতুন গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। দেহকে অন্তিম দর্শনের জন্য রাখা হয়। পোপকে বিশেষ পোশাক পরানো হয়, সাদা বস্ত্র, মাথায় মাইটার এবং হাতে দেয়া হয় রোজারি। তার দেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এটি এমন এক দৃশ্য যেখানে শ্রদ্ধা, নীরবতা এবং অশ্রু একসাথে মিলেমিশে যায়। 3টি কফিনে সমাধিস্থ করার প্রথা। পোপকে শুধু একটি কফিনে নয়, বরং 3টি কফিনে সমাধিস্থ করা হয়। এর মধ্যে প্রথম কফিনটি সাধারণ সাইপ্রেস কাঠের তৈরি হয়। দ্বিতীয় কফিনটি জিঙ্ক বা লিডের তৈরি হয়, যা সম্পূর্ণভাবে সিল করে দেয়া হয়। তৃতীয় কফিনটি সুন্দর কারুকার্য করা এলম কাঠের তৈরি হয়, যা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি পবিত্রতার, সম্মান এবং ঐতিহ্যের প্রতীক। কোথায় সমাধিস্থ করা হয় পোপকে? বেশিরভাগ পোপকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে সমাধিস্থ করা হয়। এই জায়গাটি এতটাই পবিত্র বলে মনে করা হয় যে কে সেন্ট পিটারের বাসস্থানও বলা হয়। এখানে পোপ জন পল দ্বিতীয়, পোপ বেনেডিক্ট ষোড়শর মতো মহান পোপদের সমাধিস্থ করা হয়েছে। অনেক সময় পোপ তার শেষ ইচ্ছাপত্রে নির্দিষ্ট করে যান যে তাকে কোথায় এবং কিভাবে সমাধিস্থ করা হবে। পোপের মৃত্যুর পর ভ্যাটিকানে কি হয়? পোপের মৃত্যু হওয়া মাত্র ভ্যাটিকান সিটির প্রশাসন থেমে যায়। ভ্যাটিকানের ব্যাংক থেকে শুরু করে সমস্ত বড় সিদ্ধান্ত গ্রহণ বন্ধ হয়ে যায়, যতক্ষণ না নতুন পোপ নির্বাচিত হচ্ছেন। এই সময়ে চার্চের 120 জন কার্ডিনাল মিলে নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ আয়োজন করেন। বন্ধুরা, কার্ডিনালরা হলেন ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় আধিকারিক, যারা পোপের পরে দ্বিতীয় স্থানে থাকেন। কার্ডিনালরা ব্যালট পেপারে নাম লিখে ভোট দেন এবং সেটি একটি পাত্রে রাখা হয়। ভোটের প্রতিটি রাউন্ডের পর ব্যালটগুলো পুড়িয়ে দেয়া হয়। চার্চের চিমনি থেকে যদি কালো ধোঁয়া বেরোয়, তার মানে ভোট গ্রহণ এখনো চলছে। আর যখন নতুন পোপ নির্বাচিত হয়ে যান, তখন চিমনি থেকে সাদা ধোঁয়া বেরোয়।